আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজকে আপনাদের উদ্দেশ্যে আবারও বসলাম দুইটি কথা বলার জন্য। তো আমি গতকালকে একটা ভিডিও দেখলাম ফেসবুকে। একজন ভাই মন্তব্য করেছেন যে ইসলামে কোনো রাজনীতি নেই, যেটা হচ্ছে ইসলামের নামের রাজনীতি যেটা করা হচ্ছে সেটা নাকি ইসলামী কোনো বিধান নয়। ইসলামের নামে কোরআনকে বা হাদিসকে বিকৃত করা হচ্ছে, ব্যবসা করা হচ্ছে, এ ধরনের কিছু ব্যাপার কথাবার্তা তিনি বলেছেন। তো আমি সোজা সাপটা বেশি লম্বা করব না, আমি ছোটোখাটো করে একটা কথা শুধু বলে দেব। সেটা হচ্ছে যে তিনি এটার কারণ হিসেবে বলছেন যে অতীতে নাকি মুসলমানদের হাতে বা যারা ইসলামের কথা বলে, ইসলামের রাজনীতির কথা বলে রাষ্ট্র চালানোর জন্য চেষ্টা করেছেন, এ ধরনের লোকেরা নাকি বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় মানুষকে হত্যা করেছে, ইসলামের নামে সন্ত্রাসী করেছে। হত্যার কথা তিনি বলে নাই, তবে সন্ত্রাসীর কথা তিনি বলেছেন যে ইসলাম মানে হচ্ছে সন্ত্রাসী, টেরোরিস্ট, চরমপন্থা। এখানে প্রথমত আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার খলিফা হিসেবে। সূরা বাকারার 30 নম্বর আয়াত অবশ্যই আপনারা জানেন যে সেখানে বলা হয়েছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তো খলিফা মানে কি? মানে মনিবের প্রতিনিধিত্ব করা। প্রতিনিধিত্ব করা কি? যার তিনি বলেছেন যে আল্লাহুল খালকু আমরুহু, সাবধান খবরদার, একমাত্র হুকুম চলবে আমার, আইন চলবে আমার। তো তারই হুকুম পালনের জন্য আজকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠাইছেন, এবং তিনি আগে থেকে ঘোষণা দিয়া আমাদেরকে পাঠাইছেন। তো আল্লাহর হুকুম পালন করার জন্য আমাদেরকে যদি সেই কাজ করতে হয়, তাহলে সেটা তো রাজনীতি হবে। কারণ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইনিল হুকমা ইল্লা লিল্লাহ, আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। এই কথাটা আপনারা অবশ্যই জানেন। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ ছাড়া আর কারো হুকুম করার ক্ষমতাই নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো হুকুম করার কোনো ক্ষমতা নাই। কিন্তু আপনি যে দল গঠন করে আপনি ক্ষমতা নিজের হুকুম পরিচালনা করতেছেন, সেটাকে আপনি কিভাবে দেখবেন? অথচ আল্লাহ বলছে আমি ছাড়া আর কারো হুকুম করার ক্ষমতাই নাই। তাহলে আপনি নিজে একটি দল বানাইলেন, আপনি আপনার দলের লোকদেরকে হুকুম দিচ্ছেন, আপনার কথা মতো তারা কাজ করবে, দুনিয়াতে আইন পরিচালনা করবে, সেটাকে আপনি কোন নীতি দেখবেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি নির্দেশ দিচ্ছেন যে তার ছাড়া আর কারো দাসত্ব গোলামি কবুল করা হবে না। তিনি ছাড়া আর কারো গোলামি, কারো দাসত্ব, কারো আইন, কারো বিধান, কারো হুকুম আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তাই আপনি এটাকে কিভাবে দেখছেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাই হচ্ছে সঠিক সুন্দর জীবনযাপন পন্থা। তাহলে এটা যদি সুন্দর এবং সঠিক পদ্ধতিতে জীবনযাপনের পন্থা হয়ে থাকে, এটাই তো আপনার রাজনীতি, আর এই নীতি হচ্ছে সর্বোৎকৃষ্ট। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিন্তু অধিকাংশ লোক সেটা জানে না। তাই অধিকাংশ লোক যদি না জানে, আপনার জানা দরকার। তো আপনি জানেন না, আপনার জানা দরকার। যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণও পাবে না যে দিন কায়েমের কোনো সংকল্প করলো না বা তার মধ্যে ছিল না। দিন কায়েমের কোনো সংকল্প যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি তো মুসলমানই না। কারণ যে জান্নাতে প্রবেশ করতে পারবে না সে তো মুসলমান না। তাহলে আপনাকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন জমিনে নেতা পাঠাইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর নীতি হিসেবে তার বিধান পবিত্র কালাম পাক
মহাগ্রন্থ আল কোরআন দুনিয়াতে পাঠাইছেন আমাদের জন্য সংবিধান। সুতরাং রাজা হচ্ছেন আল্লাহ, আর নীতি হচ্ছে কোরআনে যে নীতি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন সেই নীতি আমাদেরকে অবলম্বন করতে হবে, আর এটাই হচ্ছে প্রকৃত রাজনীতি। তা আপনি কোন নীতি? আল্লাহ তো বলেই দিয়েছে যে ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানাই যাবে না, আর কারো হুকুম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে আপনি কোন নীতি নিয়ে কথা বলতেছেন? আপনি রাজনীতি করার অধিকার দিয়েছে কে আপনাকে? রাজনীতি করার অধিকার দিয়েছে আপনাকে আল্লাহ, এবং সেই নীতি হচ্ছে কোরআনের নীতি। আপনি সেটা যদি নাই মানেন তাহলে আপনার রাজনীতি করার দুনিয়াতে কোনো এখতিয়ার নাই। প্রিয় ভাইরা, যদি বলেন ইসলাম চরমপন্থা অবলম্বন করতে, আমরা চরমপন্থী। কারণ যদি আপনি চরমপন্থা অবলম্বন না করেন, চরমভাবে যদি আপনি ইসলামকে ভালো না বাসেন, চরমভাবে যদি আপনি আল্লাহর হুকুম না মানেন, চরমভাবে যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অবলম্বন না করেন, তাহলে তো আপনি মুসলমান না। যদি বলি মৌলবাদ, হ্যাঁ আমি মৌলবাদ, কারণ কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আমি মৌলে আছি, আমি আল্লাহর পক্ষে আছি, আমি রাসূলের পক্ষে আছি, আমি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করি। সুতরাং আমি মৌলবাদী। আপনি কোন বাদী? আপনাকে জিজ্ঞেস করুন। আপনি যদি কোরআন মানেন না, আপনি যদি হাদিস মানেন না, আপনি যদি রাসূলের নীতি অবলম্বন না করেন, রাসূলকে অনুসরণ না করেন, তাহলে তো আপনার দরকার নাই রাজনীতি করার। আপনি যে নীতি নিয়ে আসছেন ওটা রাজনীতি না, ওটা হচ্ছে শয়তানের নীতি। সুতরাং শয়তানের নীতি যিনি অবলম্বন করবেন তার জন্য হয়তো দুনিয়াতে কিছু শান্তি হতে পারে, কিন্তু পরকালে তার জাহান্নাম ছাড়া বাঁচার কোনো উপায় নেই। প্রিয় ভাইরা, আমরা যদি অতীতের দিকে লক্ষ্য করি, ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখা যাচ্ছে যে লন্ডনের মতো জায়গাতে মানুষ হত্যা হয়েছে, আফগানিস্তানের মতো জায়গাতে লক্ষ লক্ষ মানুষ হত্যা হয়েছে, ইরাকের মতো জায়গাতে লক্ষ লক্ষ মানুষ হত্যা হয়েছে, লিবিয়াতে হত্যা হয়েছে, বসনিয়াতে হয়েছে, চেচনিয়াতে হয়েছে, গুজরাটে হয়েছে, এবং সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিনকে একের পর এক ধ্বংস করে দিচ্ছে, লক্ষ লক্ষ মানুষদেরকে, মা বোনদেরকে হত্যা করা হচ্ছে। তাহলে সেগুলি কি আপনি কি টেরোরিজম বলবেন না? সেগুলি কি হত্যা না? সেখানে মুসলমান কি জড়িত আছে না নাই? আপনি দেখেন। আপনি যদি কোনো মুসলমানকে জড়িত দেখাতে পারেন, তাহলে আমিও রাজনীতি করব না। সেখানে তো মুসলমান করে নাই, বরং মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। 800 বছর মুসলমানেরা ইন্ডিয়াতে শাসন করে এসেছে। কই ইন্ডিয়াতে তখন কোনো অমুসলিম তো হত্যা হয়নি। আজকে কেন মুসলমানের উপর অত্যাচার হচ্ছে ইন্ডিয়াতে? কেন হচ্ছে? কারা করছে? তাহলে সন্ত্রাসী কে? টেরোরিস্ট কে? চরমপন্থী কে? প্রিয় ভাইয়েরা, আপনারা এগুলি বোঝা দরকার ভাই। আপনারা না বুঝে যে কেউ ভিডিও নিয়ে ইউটিউবে, ফেসবুকে আপলোড করে দিবেন, ইসলামকে কলঙ্কিত করবেন না। ইসলাম কলঙ্কিত হবে না। ইসলাম অতীতও বিজয়ী হয়েছে, এখনও বিজয়ী হবে, সামনেও হবে ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।